সে মারা যাওয়ার 3 দিন পরে তার কাছেও যেতে পারবে না। যেমন যে স্ত্রীকে অনেক মহাব্বত করে, মারা যাওয়ার 3 দিন পরে দেখবা ফুলে গেছে, ফেটে গেছে, পচছে, গন্ধ, নিকৃষ্ট, চেহারা বিবর্ষ, সে আকর্ষণ আর নাই। যেরকম স্ত্রীকে নিয়ে কাছে থাকতে তোমার কত ভালো লাগতো, কিন্তু মারা যাওয়ার পরে তাকে কাছে রাখতে ভালো লাগে না, বরং দূরে সরাইতে ভালো লাগে। যে স্বামীকে এত মহাব্বত করতা, 3 দিন পরে মারা যাওয়ার অবস্থাটা কি বলেন তো? বিবর্ষ হয়ে গেছে, গন্ধ, পচা, ছেলেও কাছে যেতে চায় না, মেয়েও যাইতে চায় না, বন্ধু বান্ধব না, যেইটাকে নিয়ে সারাদিন টেনশনে আছে। তার অবস্থা বলতেছে, এক ব্যক্তি এক মেয়ের পিছনে হাঁটতেছে, মেয়ের পিছনে চলতেছে, বলে আমি তোমার আশেক, আমি তোমার পাগল। বলে না তো, তুমি তো আমার পাগল না, আমার রূপের পাগল না, আমি তোমার পাগল। বলে সত্যি তুমি আমার পাগল? বলে হ্যাঁ, আমি আপনার পাগল। বলে ঠিক আছে, তুমি যেহেতু আমার পাগল। তার বাবাকে মেয়ে বললো আমার জন্য জোলাপের ঔষধ নিয়ে আসেন। জোলাপ, অনার্গল, যেন ডায়রিয়া হয়, আছে না ঔষধ এরকম, জোলাপের ঔষধ। বলে আমার জন্য জোলাপের ঔষধ নিয়ে আসেন। মেয়ে খুব বুদ্ধিমত্তা ছিল, সে রাত্রে জোলাপের ঔষধ খেয়েছে। বুঝেন তো, জোলাপের ঔষধ খাওয়ার পরে অবস্থাটা কি? সারাদিন সারা রাত্র একই কারবার, অনার্গল ডায়রিয়া চলতেছে। ওই মেয়ে একটা পাত্রের মধ্যে ডায়রিয়া করতেছে, সমস্ত ময়লা মলমূত্র সেখানে জমা করতেছে। ডায়রিয়া রোগী দেখছেন, চেহারা ভেঙে যায়, চক্ষু গর্তে চলে যায়, চাওয়া যায় না, ভয় লাগে, এরকম অবস্থা হয় ডায়রিয়া রোগীর। তাই মেয়ে সারা রাত্র, তার ডায়রিয়া হওয়ার কারণে তার চেহারার অবস্থা তো বুঝেন, একেবারে গালটা, সেই চেহারা সুরাত বলতে কিচ্ছু নেই, অবস্থা খুবই খারাপ। এবার ভোরে তাকে বলতেছে কি তুমি আমাকে মহাব্বত করো? না 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 না, আমি তো তোমাকে। বলে কেন, ঘটনা কি? না আমি মানে বিভিন্ন কস। আসলে তুমি ভুল বলছো, কস নাই তোমার। যতক্ষণ পর্যন্ত আমার পেটের মধ্যে পায়খানা ছিল ততক্ষণ আমার চেহারা সুন্দর ছিল, যখন আমার শরীরের থেকে পায়খানা বের হয়ে গেছে আমার চেহারাও খারাপ হয়ে গেছে। আসলে তুমি আমার পাগল নয়, বাথরুমের পায়খানার পাগল, তুমি ওইটা নিয়ে যাও, আমাকে নেওয়ার দরকার নেই। আমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত এগুলি মলমূত্র আছে ততক্ষণ আমাদের চেহারা ভালো আছে, মলমূত্র নাই, চেহারা খারাপ হয়ে গেছে। কিন্তু যেই জিনিসের পাগল হওয়া উচিত, যেই জিনিসের মৃত্যু নাই, ধ্বংস নাই, রুহু, যেই জিনিসের মৃত্যু নাই, ধ্বংস নাই, সেই রুহুর খবরই আমাদের মধ্যে নাই। আমাদের বড় সমস্যা এখানে। আজকে মুসলমানদের অবস্থাটা কি? মুসলমান যারা আমরা আছি, অধিকাংশ মুসলমান ইসলাম সম্পর্কে জানে না। সবচেয়ে কঠিন মাসালাই এখানে, অধিকাংশ মুসলমান দ্বীন সম্পর্কে বুঝে না। অধিকাংশ মুসলমান জানে ইসলাম আসছে মাটির নিচের জন্য, উপরের জন্য আসেই নাই। অধিকাংশ মুসলমান মনে করে ইসলাম মানি নামাজ রোজা বাস, অন্য কোনো কাজের মধ্যে ইসলাম আদৌ প্রভাব ফেলতে পারে না। এটা আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা। ইসলামটা কি, দ্বীন কি? দেখেন, খুব খেয়াল করুন, সবাই আমার হাতের দিকে তাকান। আমার হাত দেখতেছেন সবাই? সবাই আমার হাতের দিকে তাকান। এইটা হলো দুনিয়া। হাতের উপরের সাইডটা কি ভাই? নিচের সাইড আখিরাত। বলেন এইটা কি? নিচের সাইড। খুব খেয়াল করেন তো, উপরের সাইড, নিচের সাইড। এই দুনিয়াতে যা কিছু করবেন, যা কিছু বলবেন, যা কিছু দেখবেন, যা কিছু শুনবেন, সব এখানে পাবেন। কথা বোঝাতে পারেনি? তাহলে আপনি ইসলামকে শুধু কবরের নিচের কথা বলেন কেন? আগে তো উপরের, তারপরে নিচের।
কথাটা বুঝাতে পারিনি। ইসলাম তো আগে উপরের জন্য আসছে, ফল পাবেন নিচে, অথচ ইসলামকে বানাই দিছে মাটির নিচের জন্য। এটা বিশাল খারাপ দর্শন, ভুল দর্শন। এই দর্শনটাই খারাপ। এই দর্শনের কারণে হাজারো মুসলমান ইসলাম নিয়ে গবেষণা করতে চায় না। মাটির উপরে নামাজ পড়বেন, মাটির নিচে কথা বলেন না কেন সবাই? আগেই তো বলছে কথা বলবেন আমার সাথে। মাটির উপরে নামাজ পড়বেন, মাটির নিচে। মাটির উপরে রোজা রাখবেন, এখানে। মাটির উপরে হজ করবেন, এখানে। মাটির উপরে বিপর্দা চলবেন, এখানে। ফল পাবেন না গুতা খাবেন? গুতা খাবেন কোন? মাটির উপরে জেনা করবেন, এখানে। এখানে মদ পান করবেন, এখানে। এখানে সুদ খাবেন, এখানে। এখানে ঘুষ খাবেন, এখানে। এখানে চুরি করবেন, ডাকাতি করবেন, মিথ্যা বলবেন, যা কিছু করবেন সেইটাই তো এখানে পাবেন। তো ইসলাম তো প্রথম মাটির উপরে, তারপর মাটির নিচে। এজন্য আল্লাহ পাক কি বলছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে আমাকে হাসান দান করে। প্রথম কি? রব্বানা, হে আমার পূর্ব, আতিনা আমাকে দাও, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে, হাসান, ওয়া ফিল আখিরাতি হাসান, তুমি দুনিয়া তো হাসান দান করো, আখিরাতেও। হুবহু একই শব্দ। দুনিয়ার ব্যাপারে কি শব্দ আসছে? কি নাকি ঘুমায় টুমায় নাকি মানুষগুলি? বুঝলাম না। কথা বলেন না কেন? আপনার ঘটনা কি? মুখ খুলেন না কেন? ক্লাস চলতেছে, দর্শ চলতেছে, জবাব দেন। দুনিয়ার ব্যাপারে কি চাইছিলাম? আখিরাতের ব্যাপারে একই শব্দ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আখিরাতের হাসান সম্পর্কে আমরা সবাই জানি, জান্নাত সম্পর্কে সবাই জানে। জান্নাত কি? বিশাল এক ভূমি, দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, মিশকুম আম্বারের দ্বারা তৈয়ার, বিল্ডিং হাজার হাজার তালা বিশিষ্ট, এক একটি ইট হবে রূপার, এক একটি হবে স্বর্ণের, জাওয়াহিরের দ্বারা গাঁথনি, যেখানে ঝর্ণা হবে, সুন্দর সুন্দর গাছ হবে, গাছের মধ্যে ফল থাকবে, কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই জান্নাত যেখানে রাগ নাই, ক্ষোভ নাই, গীবাত নাই, শিকায়াত নাই, চুরি নাই, ডাকাতি নাই, ধর্ষণ নাই, তোহমাত নাই, জ্বালা যন্ত্রণা নাই। এইটা না আখিরাতের হাসান? কি মনে আছে তো? একই হাসান তো আপনি দুনিয়াতেও চেয়েছিলেন, কিন্তু দুনিয়ার অবস্থা তো খারাপ কেন? যেখানে থাকবে নিরাপত্তা, আল্লাহর তরফ থেকে শান্তি, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর একই হাসান তো দুনিয়াতেও চেয়েছিলেন। তাই ঘরের মধ্যে এরকম গ্যাঞ্জাম কেন? রাস্তায় নিরাপদ নাই কেন? ব্যবসার অবস্থা খারাপ কেন? পেটের মধ্যে ক্ষুধা কেন? শরীরের মধ্যে বস্ত্র নাই কেন? কোর্টের মধ্যে ন্যায় বিচার নাই কেন? স্ত্রী আপনার কথা শোনে না কেন? ছেলে আপনার কথা শুনে বদমাশ হচ্ছে কেন? আপনার মেয়ে আপনার অবাধ্য হয়ে বের হয়েছে কেন? আপনি খুন হন কেন? অথচ একই হাসান চেয়েছিলেন, রোডের মধ্যে নিরাপত্তা নাই কেন? এর কারণটা কি? আপনি ইসলাম তো বুঝেন না, সমস্যাতেই। আমি তো আগেই বলছি, অধিকাংশ মানুষ ইসলাম জানে না, ইসলাম বুঝে না। মূল সমস্যা এখানে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, হাসান আতিনা ফিদ দুনিয়া কিসের মধ্যে? দুনিয়ার মধ্যে। কিসের মধ্যে? আমার ঘর কোথায়? আমার বাড়ি কোথায়? আমার ব্যবসা কোথায়? আমার বাণিজ্য কোথায়? আমার ছেলে কোথায়? আমার মেয়ে কোথায়? আমার রাস্তা কোথায়? তার মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, মাওলা হে আমার ছেলেটাকে হাসান বানায়া দাও, ও যেন আমার অবাধ্য না হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, মানে আমার মেয়েটাকে হাসান বানায়া দাও, ওর দ্বারা যেন বদনাম না হয়। মাওলা আমার স্ত্রীকে হাসান বানায়া দাও, আমার স্বামীকে হাসান বানায়া দাও, আমার শরীরটাকে হাসান বানায়া দাও, আমার রাস্তাকে হাসান বানায়া দাও, আমার কোর্টকে হাসান বানায়া দাও, বিচারালয়কে হাসান বানায়া দাও, আমার পেটকে হাসান বানায়া দাও, আমার সমস্ত জায়গা হাসান বানায়া দাও, যেখানে শুধু থাকবে শান্তি আর শান্তি, অশান্তি বলতে কিছুই থাকবে না।
কিন্তু এক জায়গায় এখন দুনিয়ার সব জায়গায় কি শান্তি বলতে শান্তির গোষ্ঠী পলায় গেছে। এর কারণটা কি এটা বুঝতে হবে আপনাকে, এর কারণটা কোথায়। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, এটাকে আপনি বিশ্বাস করেন কিনা? হ্যাঁ, নাস্তিকরা বিশ্বাস করে না, ওদের কথা বাদ। নাস্তিকরা সাধারণত এটা এটা মানে গভেট, যারা নাস্তিক মনে করবেন এদের জ্ঞানের কমতি আছে। যত নাস্তিক এদের জ্ঞানের কি আছে? চরম কমতি, যা চিন্তাও করতে পারবে না কত কমতি তাদের মধ্যে আছে। কিন্তু যারা জ্ঞানের উচ্চ শিখরে চলে গেছে তারা কেউ নাস্তিক হতে পারে না, তারা কেউ নাস্তিক হতেই পারে না। অল্প জ্ঞানী নাস্তিক হয়। যেমন দেখবেন আমাদের বাংলাদেশে যে শিক্ষিত, অল্প শিক্ষিত, এরা একটু নাস্তিক নাস্তিক ভাব ধরে, কি কথা ঠিক না? এরা নাস্তিক নাস্তিক ভাব ধরে। এর কারণ হলো সাগরের গভীরতায় না গিয়েই বলে যে এই সাগরে কোনো তলি নেই, কি কথা ঠিক না? কিন্তু ওই তল পর্যন্ত যাওয়ার তোমার ক্ষমতা নেই। সাগরের ঠিকই তল আছে, কিন্তু সেখানে যাওয়ার মতো ক্ষমতা তোমার মধ্যে নাই। মাওলাকে পাওয়ার জন্য যে জ্ঞান লাগে সে জ্ঞান তোমার মধ্যে নাই বিধাই তুমি আল্লাহকে পাও না। তোমাকে মৌলিক কথা মনে রাখতে হবে, তুমি কোনো বিষয়ের জ্ঞানী না হলি সেই জিনিসটাকে অস্বীকার করো, এইটাই হলো সবচেয়ে বড় মূর্খতা। এইটাই হলো সবচেয়ে বড় মূর্খতা। কথাটা বুঝাতে পারি নাই? যেরকম ধরে নেন, আমি যদি একটা বাচ্চার হাতে 1000 টাকার নোট দেই, ছোট বাচ্চা, সে 1000 টাকার নোটটাকে হেফাজত করবে নাকি? 1000 টাকার নোটের কোনো দাম নাই, কেউ চিল্লা কেন? কেন নাই? হ্যাঁ, ওর জ্ঞান না থাকার কারণে 1000 টাকার নোটের দাম কমছে তা না। 1000 টাকার নোট 1000 টাকার নোটের জায়গায় আছে, কিন্তু ও মূর্খ, ও জাহেল, ও জ্ঞানী না বিধায় ওই 1000 টাকার নোটকে মূল্যায়ন করতে পারে না। কাজে ও মূল্যায়ন না করলে 1000 টাকার নোটের দাম নাই, ব্যাপারটা এরকম না। আরো সহজে বুঝেন, যদি আপনাদের এখানে যারা মাজলিসের মধ্যে আছেন, আমি যদি আপনাদেরকে সবুজ ইয়াকুত পাথর নিয়ে আসি, কি পাথর ভাই? সবুজ ইয়াকুত পাথর, আর যদি বলি এটার দাম 200 কোটি টাকা, মার্বেলের মতো একটা পাথর যদি বলি 200 কোটি টাকা, আমাকে সবাই এখানে উঠে বলবেন হুজুর ফাইজলিমের আর জায়গা পান না, এখন পাথর বেচা খাওয়া শুরু করছেন, এতদিন ওয়াজ বেচা খাইছেন, এখন পাথর বেচা খাওয়া শুরু করছেন নি? কি কথা বলেন না কেন? কত কোটি টাকা? কতটুক পাথর? মার্বেলের মতো। মার্বেলের চেয়ে ছোট হবে, যেহেতু আফ্রিকার এক যুবক একটা সবুজ ইয়াকুত পাথর ক্রয় করছে 200 কোটি টাকায়, যে এটা কপালের মধ্যে সেটিং করছে। কিসের মধ্যে? অপারেশন কপালের মধ্যে। তাই কপালের মধ্যে কত বড়ই না পাথর সেটিং করা যায় আমাকে বলেন তো, এই চামড়ার মধ্যে? এটার দাম 200 কোটি টাকা। এখন বলেন, আমি যদি আপনাদের সবাইকে বলি এটার দাম 200 কোটি টাকা, আপনি আমাকে পাগল বলবেন, অথচ পাগল কি আমি না আপনারা? এর কারণটা কি? আপনি এটাকে দাম দিবেন না কেন বলেন? আপনি না জানার কারণে জিনিসটার দাম কম তা না, আপনি না বোঝার কারণে হিরুক কইমে গেছে, ব্যাপারটা এরকম না। বরং আপনার মূর্খতা প্রমাণ হয়, আপনি এই বিষয়ে জ্ঞানী না। কিন্তু আমরা জাহেলরা কি করি, এই হুজুর আপনি অমুক করেন তমুক করেন, এটার দাম এত হতে পারে, আপনি তর্ক জোড়াইয়া দেবেন। এই তর্ক জোড়াইছেন কেন আমার সাথে? জ্ঞানী হওয়ার কারণে না মূর্খ হওয়ার কারণে? ঠিক আজকেও আল্লাহর ব্যাপারে, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে কিছু জাহেলরা তর্ক শুরু করে, এটা জ্ঞানের কারণে না, বরং মূর্খতার কারণে। ওর মধ্যে জ্ঞান যদি থাকতো তাহলে বুঝতো। কিভাবে বুঝতো? একটু উদাহরণ দেই। দেখেন, কবি ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাই, উনি শুধু কবি নন, উনি ডক্টর। আপনারা অনেকেই জানেন না, এই যে কবি ইকবাল, উনি কিন্তু ডক্টরেট করছে। উনি কিন্তু ব্যারিস্টার, উনি কিন্তু বিলাত থেকে, ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাস করছে ওই জমানায়। কবি ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাই নোবেল পুরস্কার পাইছে ব্রিটিশদের থেকে ওই সময়। তার কাছে এক আলেম গিয়ে বলতেছে যে স্রষ্টা আছে কি নাই,
কি বলছে? স্রষ্টা আছে কি নাই? ইকবাল সাহেব রহমতুল্লাহ তাকে পাল্টা একটা প্রশ্ন করছে, তুমি সৃষ্টি না স্রষ্টা? তিনি প্রশ্ন করছে, তুমি সৃষ্টি না স্রষ্টা? ওই ব্যক্তি বলছে, হ্যাঁ আমার জবাব হয়ে গেছে। আচ্ছা বলেন, ওই ব্যক্তির জবাব হয়েছে, আমার এই জবাব কে বুঝছেন এখানে বলেন তো? 99% মানুষ বুঝেন নাই। আমি এইমাত্র যে বয়ান করছি এখানে 99% মানুষ এই বয়ান বুঝেন নাই। তিনি প্রশ্ন করছেন, তুমি স্রষ্টা না সৃষ্টি? এই কথাটা জবাব নেন। দেখেন, গোটা দুনিয়াটা অজুদি জিল্লি। গোটা দুনিয়া কি ভাই? অজুদি জিল্লি। অজুদি জিল্লি বলা হয় ছায়া অস্তিত্ব। কি অস্তিত্ব? যেখানেই ছায়া অস্তিত্ব আছে মনে করতে হবে নিশ্চয়ই আর একটা অস্তিত্ব ব্যতীত ছায়া কোনোদিন অস্তিত্ব লাভ করতে পারে না। আর একটা অস্তিত্ব ব্যতীত ছায়া কোনোদিন অস্তিত্ব লাভ করতে, ছায়া একটা অস্তিত্ব আছে কি নাই? গাছের ছায়া, মানুষের ছায়া, ঘরের ছায়া, তার মানে ঘর নাই, মানুষ নাই, গাছ নাই। দেখেন, ছায়ার একটা অস্তিত্ব আছে। যেরকম মানুষের ছায়া অস্তিত্ব আছে, কিন্তু মানুষ ব্যতীত মানুষের ছায়া অস্তিত্ব লাভ করতে পারে না। ঘরের ছায়া, ছায়াটা অস্তিত্ব, কিন্তু ঘর ব্যতীত ছায়া অস্তিত্ব লাভ করতে। তাই গোটা দুনিয়াটা অজুদি জিল্লি। কি অস্তিত্ব? ছায়া অস্তিত্ব। বলেন কি? আর আমরা কি জানলাম? ছায়া আর একটা অস্তিত্ব ব্যতীত অস্তিত্ব লাভ করতে পারে না। যেহেতু গোটা দুনিয়াটা ছায়া অস্তিত্ব, নিশ্চয় আর একটা অস্তিত্ব আছে। সেই অস্তিত্বের প্রকাশ হলো দুনিয়া, গোটা মাখলুকাত। এখন আমি প্রশ্ন করতে চাই, সেই অস্তিত্ব কে? জোরে বলেন না কেন? সেই অস্তিত্ব আল্লাহ। এর জন্য একে ছায়া অস্তিত্ব বলা হয়। আর এক অস্তিত্ব ব্যতীত ছায়া যেরকম অস্তিত্ব আসতে পারে না, ঠিক আমার মাওলা ব্যতীত কোনো মাখলুকাতের অস্তিত্বই আসতে পারে না। উনি কি জবাব দিয়েছিলেন? তুমি স্রষ্টা না সৃষ্টি? খুব ভালো মতো বুঝেন, আপনি স্রষ্টা না সৃষ্টি? চন্দ্র, সূর্য, আসমান, আমাকে বলুন, যদি সবই সৃষ্টি হয় তা স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয় কিভাবে? যেখানে সৃষ্টি আছে সেখানে কি আছে? তা তুমি বলো যে আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, চন্দ্র সৃষ্টি, সূর্য সৃষ্টি। তো প্রমাণ করে কার? স্রষ্টা। সৃষ্টি প্রমাণ করে কার? কোনদিন সৃষ্টি স্রষ্টা হতে পারে না। লাজেম মালজুম। যেরকম যেখানে ধোঁয়া আছে নিশ্চয়ই সেখানে আগুন আছে। তুমি কেন বুঝো না? গরুর পায়খানা প্রমাণ করে এখান থেকে গরু গেছে, ছাগলের পায়খানা প্রমাণ করে এখান থেকে ছাগল গেছে, আগুন প্রমাণ করে নিচে আগুন আছে। তো এই গোটা দুনিয়ার মাখলুকাত কি প্রমাণ করে না পিছনে একজন স্রষ্টা আছে? সেই স্রষ্টা কে? তোমার মূল যেখানে প্রশ্ন, সেই প্রশ্ন একবার সহজ জবাব আছে। তোমার মূল প্রশ্ন কি? যদি সব সৃষ্টির পিছনে স্রষ্টা থাকে, তা আল্লাহর পিছনে একজন স্রষ্টা থাকতে হবে। এটার জবাব আল্লাহ পাক নিজেই দিয়েছেন। আল্লাহ পাক নিজেই দিয়ে দিয়েছেন, হুয়াল আউয়াল, তিনি প্রথম। জোরে বলেন না কেন? হুয়াল। তুমি যখনই প্রশ্ন করবা প্রত্যেক সৃষ্টির আগে স্রষ্টা আছে, তা আল্লাহর আগে আল্লাহ কি জবাব দেয়? জোরে বলেন, জোরে বলেন। ঠিক শুরু, ব্যাস এখান থেকেই শুরু। এটা সহজ জবাব কি? 5-এর আগে 4, 4-এর আগে 3-এর আগে, 1-এর আগে 2-এর আগে, 1-এর আগে। কেন? প্রত্যেক সংখ্যার আগে, প্রত্যেক সংখ্যার আগে, প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা আছে, 1-এর আগে নাই কেন? বলবে এখান থেকেই শুরু। জোরে বলেন, এখান থেকেই। মানুষ মাইক বানাইছে কে? মানুষ বানাইছে কে? আল্লাহ বানাইছে কে? হুয়াল আউয়াল, তিনি থেকে শুরু, এখান থেকেই শুরু। দেখো, প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা থাকে, 1-এর আগে থাকে না। প্রত্যেক সৃষ্টির আগে স্রষ্টা থাকে, কিন্তু আল্লাহর আগে হুয়াল আউয়াল। হুয়াল, তিনিই প্রথম। হুয়াল আখির, তিনি শেষ। হুয়াল জাহির, তিনি প্রকাশ্য। হুয়াল বাতিন, তিনি গোপন।